আসসালামু আলাইকুম দর্শক, আমি 120টা পেঁপে চারা লাগিয়েছিলাম গত 6 মাস আগে। এখন দেখছেন আমার পেঁপে গাছের অবস্থা। প্রচুর পরিমাণ ট্রিটমেন্ট করছি কিন্তু কোনো লাভ হয়নি। মরক ধরছে, মরক ধরে পাতাগুলো কুকড়ায় গেছে, কুকড়ায় দিয়ে পেঁপে গাছগুলো সব শেষ। দেখুন এদিকে বেশ কিছু আছে, তবে কিছুদিন ভালো থাকে, কিছুদিন পর পরই আবার এই রোগ ধরে যায়। তো এই রোগের জন্য আমি কুষ্টিয়া কৃষি অফিস থেকে এই কৃষি বিশেষজ্ঞ যে অফিসার, সেই ভাইকে নিয়ে এসেছিলাম। উনি দেখছে, দেখে উনি কিছু ট্রিটমেন্ট দিছে, কিন্তু এই রোগ ভালো হয়নি। হয়তো আমি ট্রিটমেন্ট ভুল করছি, এটা হতে পারে, কিন্তু আমি ভালো করতে পারিনি। 120টা পেঁপে গাছের মধ্যে আমি হাল ছেড়ে দিয়েছি, এখন আর কোনো ট্রিটমেন্ট দেই না। এখন দেখছেন কিছু কিছু আছে, কিছু কিছু আপনার ভালো দেখা যাচ্ছে, কিন্তু বিশ্বাস নেই, যখন তখন এটা শেষ হয়ে যেতে পারে। তো এই যে অবস্থা, আমি আগা কেটে দিয়েছিলাম, এরপর থেকে যে কুশি বের হয়েছে, কুশিরও একই অবস্থা, কুশিটাও টুকরায় যাচ্ছে। তো আমি আবার নতুন করে বেশ কিছু চারা 2 দিন আগে ক্রয় করেছি। তো এই চারাগুলো আমি এখন লাগাচ্ছি। তো দেখুন কি অবস্থা, এই যে প্রায় ফেলে দিচ্ছি, এটা রাখা যাবে না, শেষ। দেখেন গোড়াটার কোনো সমস্যা নেই, গোড়া ভালো, গোড়া একেবারে তরতাজা, কিন্তু পাতাগুলো কুকড়ায় যাচ্ছে। তো দর্শক, পেঁপে আসলে এটা আমি শুনছিলাম মানুষদের চাষ, কিন্তু এটা একটা ভুল। বাদ শেষ, শেষ ওগুলো, এটা করা যাবে না। তো আমি নতুন করে আবার কিছু চারা নিয়ে আসছি, এগুলো আবার লাগাই দিচ্ছি। আব্বু চারা নিয়ে আসো, ওখান থেকে একটা চারা নিয়ে আসো তো, তাশরিফ। চারাটা দাও, পানি দেওয়া লাগবে, যেগুলো লাগাই সেগুলো পানি দেওয়া লাগবে। বন্ধুরা, নতুন করে যে চারা লাগাচ্ছি, এই চারাগুলো আমি 2 দিন আগে ক্রয় করছিলাম, আজকে লাগাই দিচ্ছি। পলিথিন আছে, পলিথিনটা আমি আলতোভাবে ছিঁড়ে নিচ্ছি। দেখুন এমনভাবে ছিঁড়তে হবে যেন গাছের গোড়ার কোনো ক্ষতি না হয়। ছিঁড়ে দিলাম। এখন এটা সুন্দর করে মাটির মধ্যে বসাই দিতে হবে। এখানে এখানে অল্প কিছু পানি দিয়ে দিলেই হবে। আমার সহনীতি আছে।